সেই অনেক দিন আগের কথা। ইরাকের বাগদাদ নগরীতে বাস করতেন বাদশাহ হারুনুর রশিদ। তিনি ছিলেন আমাদের পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। তার ছিল একটি মাত্র ছেলে, বয়স তার 16 বছর। এই কিশোর বয়সী সে বড় বড় আলেম উলামা ও বুজুর্গানে দ্বীনের মজলিসে আসা যাওয়া করত। এর ফলে যুবক আল্লাহ তাআলার প্রতি আসক্ত হয়ে পড়ল। যুবক সর্বদা শরীরে কম্বল জড়িয়ে রাখত। এই কম্বল পরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকত। যুবক কবরস্থানে গিয়ে কবরবাসীকে লক্ষ্য করে বলতো, হে কবরবাসী, তোমরা তো আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে, দুনিয়ায় ধন সম্পদের মালিক ছিলে, আজ তোমরা অন্ধকার কবরে শুয়ে আছো। হাই, আমি যদি জানতে পারতাম তোমরা কবরে কী অবস্থায় আছো, তোমাদেরকে কি প্রশ্ন করা হয়েছে। একদিন যুবক ছেলে বাবার রাজদরবারে উপস্থিত হলো। ওই দরবারে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ। তখন বাদশাহ হারুনুর রশিদের ছেলের গায়ের কম্বল জড়ানো ছিল। শাহজাদার এই অবস্থা দেখে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ বলাবলি করতে লাগলো যে শাহজাদার নোংরা এই চলাফেরার ফলে বাদশার সুনাম নষ্ট হইতেছে। হে মহামান্য আমিরুল মুমিনিন, আপনি যদি শাহজাদাকে এই ব্যাপারে একটু সতর্ক করে দিতেন, তাহলে হয়তো বা সে সুপথে ফিরে আসতো। বাদশাহ মন্ত্রীদের এই মন্তব্য শুনলেন, অতঃপর নিজের কম্বল জড়ানো কিশোর ছেলেকে ডেকে আনলেন আর বললেন, হে আমার বৎস, তোমার এই নোংরা চলাফেরায় আমাকে অপমান করতেছে, অতএব তুমি সুন্দর পোশাক পরিচ্ছদ ব্যবহার করে চলাফেরা করো, এতে আমি অপমান থেকে মুক্তি পাব। পিতার এই বক্তব্য শোনার পর ছেলে একটি পাখিকে উদ্দেশ্য করে বলল, হে পাখি, তোমার সৃষ্টিকর্তার শপথ, তুমি আমার হাতের উপর এসে বসো। পাখিটি সঙ্গে সঙ্গে উড়ে এসে তার হাতে বসলো। যুবক পাখিটিকে লক্ষ্য করে বলল, হে পাখি, তুমি তোমার স্থানে চলে যাও। পাখিটি যুবকের কথা মতো পূর্বের জায়গায় চলে গেল। যুবক এই ঘটনা প্রদর্শনের পর নিজের পিতার খেদমত আরজ করল, হে আমার পিতা, দুনিয়ার মহব্বতের কারণে আজ আপনি আমাকে ঘৃণা করতেছেন, অতএব আমি আপনাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। উপরোক্ত ঘটনার পর যুবক আল্লাহকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ত্যাগ করে নিরুদ্দেশের পথে বের হলেন। সঙ্গে ছিল একটি কোরআন শরীফ আর একটি মূল্যবান আংটি। এছাড়া তার সঙ্গে আর কোনো সামানাই ছিল না। কোথায় যাইবে, কি করবে, রাত্রে কোথায় আশ্রয় নেবে, আহারই বা কি হবে আয়োজন, কিছুই তার জানা নেই। রাজপ্রাসাদ ত্যাগ করে দীর্ঘ সফরের পর সে ইরাকের বসরা শহরে গিয়ে উপস্থিত হলো। ইরাকে সেই বসরা শহরে বাস করত আবু আমির নামে এক লোক। তিনি বলেন, একদিন আমার বাড়ির একটি দেয়াল ধসে পড়ল। আমি সেই দেয়াল ঠিক করার জন্য কাজের লোকের সন্ধানে রাস্তায় বের হলাম। এক ব্যক্তি কাজের ভালো কারিগর হিসেবে আমাকে এক যুবককে দেখিয়ে দিল। আমি সুঠামদেহী সুদর্শন যুবককে দেখতে পেলাম। সে রাস্তার পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, মজদুর হিসেবে কাজ করবে কি? যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল, কেন করব না, মজদুরি করার জন্যই তো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমার দ্বারা আপনি কী খেদমত নিতে চান বলুন। আমি যুবককে বললাম, একটি দেয়াল নির্মাণ করতে হবে। যুবক আমাকে এই কাজের জন্য 2টি শর্ত দিল। প্রথমত, 1 দিনের কাজের বিনিময়ে আমাকে 1 দিরহাম আর 1 দানেক দিতে হবে, এর কম হইলে হবে না, আর ইহা হইতে বেশিও গ্রহণ করব না। দ্বিতীয়ত, আজান হইলে আমাকে নামাজের জন্য বিরতি দিতে হবে। আবু আমের বসরি রহমতুল্লাহ বলেন, যুবকের কথাগুলো আমার নিকট খুব পছন্দ হইল। আমি তাহার উভয় শর্ত মেনে নিলাম। এরপর তাকে বাড়িতে নিয়ে দেয়াল নির্মাণের কাজে লাগিয়ে দিলাম। কিন্তু সন্ধ্যাবেলা কাজের অবস্থা দেখে আমি হতবাক হয়ে গেলাম। যুবক একাই প্রায় 10 জনের সমপরিমাণ কাজ করে ফেলেছে। তার কাজে আমি সন্তুষ্ট হয়ে তাকে পারিশ্রমিক হিসেবে 2 দিরহাম দিতে চাইলাম, কিন্তু নির্ধারিত পারিশ্রমিকের বেশি নিতে যুবক অস্বীকৃতি জানাইল।
পরদিন সকালবেলা যুবকের খুঁজে আমি বের হলাম। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। অবশেষে এক লোকের নিকট আমি জানতে পারলাম যে যুবক সপ্তাহে শুধু একদিন শনিবার কাজ করে। সপ্তাহের অন্যান্য দিনগুলিতে তাকে এই এলাকাতে দেখা যায় না। আমি তার অপেক্ষায় 1 সপ্তাহ পর্যন্ত কাজ বন্ধ রাখলাম। পরবর্তী সপ্তাহে তার খুঁজে আমি বের হলাম। যুবককে পূর্ববর্তী স্থানে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেখলাম। আমি তার নিকট গিয়ে প্রথমে সালাম করলাম। সালাম আনতে তাকে কাজের কথা জিজ্ঞাসা করলাম। আজও সে কাজ করতে রাজি হলো। এরপর পূর্বের মতো 2টি শর্ত উল্লেখ করলো। আমি শর্ত মেনে তাকে কাজে লাগিয়ে দিলাম। যুবক যথাসময়ে কাজ আরম্ভ করলো। আমি রহস্য জানার জন্য আড়াল থেকে যুবকের কাজের প্রতি লক্ষ্য রাখলাম। আমি আড়াল থেকে দেখতে পেলাম যুবক মাটির কাদা হাতে নিয়ে দেয়ালের উপর রাখতেছেন, আর সাথে সাথে ইটগুলো নিজে নিজেই একের পর এক কাদার উপর এসে বসিয়া যাইতেছে। এই অবস্থা দেখে আমার চক্ষু স্থির হয়ে গেল। যুবক শান্তভাবে কাজ করে যাইতেছে। আল্লাহ পাকের কুদরতে দ্রুত গতিতে কাজের অগ্রগতি হইতেছে। তার প্রতি আমার এই বিশ্বাস হইল যে নিশ্চয়ই সে খাঁটি আল্লাহওয়ালা। যথাসময়ে কাজ বন্ধ হলো। আমি কাজে খুশি হয়ে তাকে 3টি দিরহাম প্রদান করলাম, কিন্তু সে 1 দিরহাম আর 1 দানে রেখে বাকি টাকা ফেরত দিয়ে চলে গেল। আমি তার জন্য আবার 1 সপ্তাহ অপেক্ষা করলাম। সপ্তাহান্তে নির্দিষ্ট দিনে কোথাও তাকে পাওয়া গেল না, কিন্তু উহার পরেও তাকে খুঁজিয়া পাওয়া গেল না। অবশেষে তার সন্ধান পাওয়া গেল। সে একটি বিরান জঙ্গলে অসুস্থ হয়ে পড়ে আছে। এক ব্যক্তি পয়সার বিনিময়ে আমাকে সেই বিরান জঙ্গলে যুবকের নিকট পৌঁছাইয়া দিল। সেখানে গিয়ে আমি দেখতে পাইলাম যুবক একটি ইটের উপর মাথা রেখে গড়াগড়ি খাইতেছে। আমি তাকে সালাম করলাম। আমার মনে হলো সে আমার সালাম শুনতে পায়নি। আমি দ্বিতীয়বার তাকে আবার সালাম করলাম। যুবক চোখ করে সালামের জবাব দিলেন। প্রথম দর্শনে যুবক আমাকে চিনতে পারল। যুবকের অবস্থা দেখে আমি ব্যস্ত হয়ে পড়লাম। এরপর তার মাথাটি আমার কোলে টেনে লইলাম, কিন্তু সে তার মাথা সরিয়ে আমাকে লক্ষ্য করে বলল, হে বন্ধু, দুনিয়ার দোকায় পড়িও না। দুনিয়ার জীবন দ্রুত শেষ হইতেছে। যখন তুমি কোনো কবরস্থানে জানাজার সহযাত্রী হও, তখন যেন একবার স্মরণে আসে আমার জানাজাও একইভাবে ওঠানো হবে। এরপর যুবক আমাকে কিছু ওসিয়ত করল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, হে আবু আমের, আমার ইন্তেকালের পর এই পুরাতন কাপড়টি দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবে। আমি যুবককে বললাম, নতুন কাপড় দিয়ে আমি তো তোমার কাফন দিতে চাই। উত্তরে সে বলল, জীবিত লোকেরাই নতুন কাপড়ের অধিক হকদার। কাফনের কাপড় পুরাতন হোক বা নতুন, ইহা একসময় বিনষ্ট হইয়া যাইবে, কিন্তু মানুষের সাথে অবশিষ্ট থাকবে তার আমল। অতঃপর যুবক নীরব হয়ে গেল। এভাবে যুবক কিছুক্ষণ নীরব থাকার পর পুনরায় বলতে লাগলো, যে ব্যক্তি আমার কবর খনন করবে তাকে আমার এই লুঙ্গিটি মজুরি হিসেবে দিও। এরপর যুবক আমার হাতে একটি কোরআন শরীফ এবং একটি আংটি দিল আর বলল, তুমি আমার দেওয়া এই 2টি জিনিস স্বয়ং খলিফা হারুনুর রশিদের হাতে দিবে। অতঃপর বলবে, একজন পরদেশী ছেলে এই 2টি জিনিস আপনার নিকট পৌঁছে দেওয়ার জন্য আমার নিকট আমানত রেখে গিয়েছে, আর আপনার সম্পর্কে সে বলে গিয়েছে আপনি যেন দুনিয়ার উপর আসক্ত হয়ে মৃত্যুবরণ না করেন। এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে সে মৃত্যুবরণ করে। এই কথা শোনার পর আমি অনুভব করলাম এই ছেলে খলিফা হারুন রশিদের ছেলে ছাড়া অন্য কেহ নহে। যুবকের ওসিয়ত অনুযায়ী আমি তার কাফন দাফন সমাধান করলাম। এরপর তার দেওয়া কোরআন শরীফ আর আংটি নিয়ে বাগদাদ রওনা হলাম। আমি রাজপ্রাসাদের অদূরে গিয়ে দেখতে পেলাম রাজপ্রাসাদ হতে অশ্বারোহী সৈন্যদের বিরাট বাহিনী বের হয়ে আসতেছে। প্রাসাদ থেকে সৈন্যবাহিনী বের হতে দেখি আমি একটি টিলার উপর গিয়ে দাঁড়ালাম। সৈন্যবাহিনীর অনেকগুলো দল ছিল। সর্বশেষ দলের সাথে স্বয়ং আমিরুল মুমিনিন দেখা হয়ে গেল। আমি আমিরুল মুমিনিনকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার দোহাই দিয়ে উচ্চস্বরে ডাকতে লাগলাম, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, একটু অপেক্ষা করুন। আমার আওয়াজ শুনে বাদশা থেমে গেল। আমি সামনে অগ্রসর হয়ে বাদশার নিকট গেলাম। অতঃপর তাকে বললাম, বৎসরাতে একজন বিদেশি ছেলে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় আমার নিকট 2টি জিনিস আমানত রেখে গিয়েছিল, আর আমি তা যেন আপনার নিকট পৌঁছে দিই। এই বলে আমি কোরআন শরীফ এবং আংটিটি খলিফার হাতে তুলে দিলাম। খলিফা উহা দেখা মাত্র চমকে উঠলেন, আর তার 2 নয়ন হতে অশ্রু বের হইতে লাগলো। এরপর কিছুক্ষণ মাথা নত করে রাখলেন, আর একজন দারোয়ানকে ডেকে বললেন, এই লোকটিকে তোমার সঙ্গে রাখো, আমি সফর থেকে ফিরে আসার পর আমার সাথে সাক্ষাৎ করাইবে।
বাদশাহ আলমগীর সফরের কাছের দরবারে আসলেন। যত সময় দরবারে আমার ডাক পড়ল, দারোয়ান আমাকে সতর্ক করে বললেন, বাদশাহ এখন অত্যন্ত ভারাক্রান্ত, সুতরাং আলোচনা সংক্ষেপ করবে। এরপর আমি বাদশাহ দরবারে যথাসময় উপস্থিত হলাম। বাদশাহ হারুনুর রশিদ এর দরবারে কক্ষে একাই বসে আছেন। তিনি আমাকে একান্ত কাছে নিয়ে বসাইলেন। তখন খলিফার মুখে সুখের ছায়া। ছেলের মৃত্যু সুখে খলিফার দু চোখ বেয়ে পানি বইছে। খলিফা কান্না বিজড়িত কণ্ঠে আমাকে বললেন, তুমি কি আমার ছেলেকে চিনতে? আমি বললাম, জি হ্যাঁ, আমি তাকে চিনতাম। খলিফা জিজ্ঞাসা করলেন, সে কি কাজ করত? আমি বললাম, সে রাজমিস্ত্রির কাজ করত। খলিফা জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে দিয়ে কোনো কাজ করাইছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি তাকে দিয়ে কাজ করাইছি। অতঃপর খলিফা অত্যন্ত মর্মাহত হয়ে বললেন, তোমার কি একবারও স্মরণ হলো না যে তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন ছিল? আমি লজ্জিত হয়ে বললাম, হে আমিরুল মুমিনিন, আগে তো তার ব্যাপারে আমার কিছুই জানা ছিল না। ইন্তেকালের পরেই আমি তার পরিচয় জানতে পারি। খলিফা বললেন, তুমি কি নিজ হাতে তার গোসল দিয়েছ? আমি বললাম, জি হ্যাঁ, আমি নিজেই তার গোসল দিয়েছি। এই কথা শোনার পর খলিফা কেঁদে ফেললেন আর সঙ্গে সঙ্গে আমার হাত নিয়ে তার বুকে চেপে ধরলেন। আমি দেখতে পেলাম চোখের পানিতে তার বুক ভিজে গেছে। অতঃপর বাদশাহ হারুনুর রশিদ ভারাক্রান্ত হৃদয় স্বীয় সন্তানের কবর জিয়ারত করার জন্য আবু আমেরকে সঙ্গে নিয়ে বসরা যাওয়ার প্রস্তুতি নিলেন। বসরায় গিয়ে স্বীয় সন্তানের কবর জিয়ারত করে প্রস্থান করলেন। আবু আমের বলেন, রাত্রে আমি ওজিফা শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে স্বপ্নে জেগে আমি বিরাট একটি নূরের গম্বুজ দেখতে পেলাম, আর ওই গম্বুজের চারপাশে নূরের মেঘমালা বেশি বেড়াইতেছে। আর সেই নূরের মধ্যস্থল হতে বাদশাহ হারুনুর রশিদের সেই ছেলেটি আমাকে ডেকে বলতেছে, হে আবু আমের, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। তুমি আমার দাফন কাফনের ব্যবস্থা করেছ, আমার ওসিয়ত রক্ষা করেছ। আমি জিজ্ঞাসা করলাম, হে প্রিয়, তুমি কি অবস্থায় আছো? তোমার সাথে কী ধরনের আচার আচরণ করা হয়েছে? সে বলল, আমি এমন প্রভুর নিকট আসিয়াছি যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। তিনি আমার উপর সন্তুষ্ট। আমার মাওলা আমাকে এমন জিনিস দান করেছেন যাহা কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, কোনো কান উহার নাম কোনো দিন শুনে নাই, আর কোনো মানুষ উহা কল্পনাও করতে পারবে না। অতঃপর যুবক বলল, আল্লাহ তাআলা শপথ করে বলছেন, যে ব্যক্তি এমনইভাবে দুনিয়া হতে বের হয়ে আসবে যেভাবে আমি এসেছি, তবে তাকেও আমার মতো ইজ্জত, সম্মান, নিয়ামত দান করা হবে। সাধারণত এই বয়সের যুবকরা খেলাধুলা ও আনন্দ উল্লাসে মাতিয়া থাকে, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের কচি বয়সের এই ছেলেটি মাতা পিতার ভালোবাসা ও রাজপরিবারের সকল সুখ স্বাচ্ছন্দ্য পায়ে ঠেলিয়ে অনিশ্চিত জীবনের পথে পা রাখলেন। মানুষ যখন মূল লক্ষ্যের সন্ধান খুঁজে পায়, তখন পারিপার্শ্বিক সকল বন্ধন ছিন্ন করে রিক্ত হস্তে আল্লাহর প্রতি বের হতে সক্ষম হয়। আল্লাহ তাআলা মানুষকে শুধু বুক বিলাসের জন্য সৃষ্টি করেননি, বরং আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষকে। আমরা বাদশাহ হারুনুর রশিদের ছেলের মতো দুনিয়ার আরামের ছেড়ে সরল সঠিক পথের সন্ধানে বের হয়ে পড়ব, তাহলেই আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে অফুরন্ত নিয়ামত দান করবেন।